হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, অনেকদিন পর চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি কালা মাটন। আর সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। একটি কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা। ফোড়নটার একটু গন্ধ বেরোলেই তাতে দিয়ে দিলাম 2টি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটিকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ঘরে থাকা মশলা দিয়েই বন্ধুরা তোমরা এই রান্নাটা করতে পারবে। পেঁয়াজটাকে ততক্ষণ এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে ব্রাউন হয়ে যাচ্ছে। পেঁয়াজটার কালার যখন চেঞ্জ হয়ে যাবে ঠিক সেই সময় এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা। একই সাথে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে আদা রসুনের পেস্টটা কড়াইতে লেগে না যায়। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না এটার থেকে একটা সুন্দর আদা রসুনের গন্ধ বেরিয়ে আসছে। আদা রসুনের গন্ধ বেরোলেই এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন মিট মশলা, স্বাদ মতো নুন, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। এবার আবারও সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। এখন মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষে নিতে হবে যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে আসছে। মশলাটার থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ফুটতে দেব। মশলাটা যতক্ষণ ফুটছে ততক্ষণে আমরা মাংসটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। আমি এখানে 500 গ্রাম খাসির মাংস নিয়েছি, যেটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2টি পেঁয়াজ কুচি, 1 টেবিল স্পুন সর্ষের তেল, 1/2 টিস্পুন মিট মশলা গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 2 টিস্পুন আদা রসুন ও লঙ্কা বাটা, 6 কোয়া রসুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার সবকিছুকে ভালো করে একবার মিশিয়ে নেব। মাংসের কোয়ালিটির উপর ডিপেন্ড করছে মাংসটা কটা সিটি লাগবে সিদ্ধ হতে। আমি এখানে 5 থেকে 6টি সিটি ব্যবহার করেছি। এদিকে মশলাটার থেকেও খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময়ের মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা মাংসগুলো। সবকিছুকে ভালো করে একবার মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 50 মিলি চায়ের লিকার। এখন আবারও একবার সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চিনি। বন্ধুরা, আমি কিন্তু এই পুরো রান্নাটি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে করেছি। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ততক্ষণ ফুটতে দিতে হবে যতক্ষণ না এটার জলটা কমে আসছে। জলটাও কমে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন আরো কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব যতক্ষণ না একটু শুকনো শুকনো হয়ে আসছে। আমি এই মাংসটিকে রান্না করেছি খুবই কম সময়ে এই কালারটা আনার জন্য, তাই আমি চায়ের লিকার ব্যবহার করেছি। তোমরা যদি চাও চায়ের লিকারটাকে স্কিপ করে মাংসটাকে কিছু না হলেও গ্যাসে ঘন্টা দুয়েক এইভাবেই একটানা কষাতে হবে, তাহলেও দেখবে এরকমই কালার চলে আসবে। এইভাবে জলটা একেবারেই কমে এলে ব্যাস আমাদের কালা মটন রেডি। আমার আজকের এই রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছে যায়। আজ তাহলে আসি, আবার ফিরে আসবো একটা নতুন রেসিপির সাথে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন ও সুস্থ থাকবেন সবাই।